এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। গতকাল মধ্যরাতে মূলত বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এই ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় এবং তারা বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন রমজানকে সামনে রেখে তারা আগামী এক সপ্তাহ অর্থাৎ 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই যে অনির্দিষ্টকালের ধর্মঘট সেই ধর্মঘট তারা স্থগিত ঘোষণা করেন এবং কিছু শর্ত তারা দিয়েছেন। মূলত বন্দরের 5 শ্রমিককে গ্রেফতার, 15 শ্রমিককে বদলি এবং প্রায় 14 জন শ্রমিককে বহিষ্কার সহ বিভিন্ন যে সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষ নিয়েছে সেগুলো যদি এর মধ্যে তারা সমাধান না করে তাহলে কিন্তু 15ই ফেব্রুয়ারি আবার তারা অনির্দিষ্টকালের ধর্মঘট দিবেন এমন একটা কিন্তু তারা বার্তা দিয়ে রেখেছেন। এবং আমরা সকাল থেকে বন্দরের এই 4 নম্বর গেটে আছে, এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আজকেও সতর্ক অবস্থান দেখছে এবং সকাল 8টা থেকে কিন্তু শ্রমিকরা আমরা দেখেছি যে বন্দরের অভ্যন্তরে প্রবেশ করছে। তবে ট্রাক, কাভার্ড ভ্যান অর্থাৎ কন্টেনার ডেলিভারি কিংবা পণ্য ডেলিভারি যেসব যানবাহন সেগুলোর উপস্থিতি কিন্তু আমরা খুবই কম দেখছি। হয়তো যেহেতু মধ্যরাতে স্থগিতাদেশ করা হয়েছে সে কারণে হয়তো দেখা যাবে যে 9টা 10টার দিকে হয়তো পণ্যবাহী কিংবা যে ট্রাক, কাভার্ড ভ্যানগুলো আছে সেগুলো বন্দরের অভ্যন্তরে প্রবেশ করবে। তবে আপনারা জানেন যে কয়েক দফা যে কর্মবিরতি সেই কর্মবিরতির পর অনির্দিষ্টকালের ধর্মঘট সেটা বন্দরের যারা শ্রমিকরা আছেন তারা দিয়েছিলেন। মূলত চট্টগ্রাম বন্দরের এনসিটি বেসরকারীকরণের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া বাতিলের দাবিতে তাদের এই কর্মবিরতি স্থগিত হয়। মাঝখানে বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে তারা শুক্র এবং শনিবার 2 দিন কর্মবিরতি স্থগিত করেছিলেন, কিন্তু শনিবার সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা আবারও কর্মবিরতি পালন শুরু করে অনির্দিষ্টকালের জন্য। এবং গতকাল যখন বিডা চেয়ারম্যান ঘোষণা করলো যে অন্তর্বর্তী সরকারের সময়কালে আসলে এনসিটি যে বেসরকারীকরণ প্রক্রিয়া সেটা চুক্তি সেটা সম্ভব নয় এবং সেটা হচ্ছে না, তখন কিন্তু তারা আসলে এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি স্থগিতের জন্য একটা বৈঠক করেন যারা শ্রমিক নেতারা আছেন এবং সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেয় যে বন্দর কর্তৃপক্ষকে তারা বিভিন্ন ধরনের শর্ত দেয় এবং এই শর্তগুলো যদি এক সপ্তাহের মধ্যে তারা সমাধান না দেখে তাহলে কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে আবারও কর্মবিরতি যাবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।